কি গো ওটা বলতা, শুনলাম তুমি নাকি 3 দিন পরে শ্বশুর বাড়ি থেকে ফিরলে। কি ব্যাপার, শাশুড়ি খুব আদর যত্ন করলো নাকি? আর ভাই, আদর যত্ন রে। আমি যে কি কুখ্যাতে এবারে শ্বশুর বাড়ি গেছিলাম সেটাই চিন্তা করি রে ভাই। কেন, ব্যাপারটা হয়েছে কি? ব্যাপারটা মেন খুলে বলো তো। তাহলে তোকে ব্যাপারটা খুলে বলি ভাই, শুন। আমার শাশুড়ি ফোন করেছিল নিমন্ত্রণ করার জন্যে। আগের বারে যখন গেছিলাম তখন আমাকে ভাই পচা পচা মাছ খাইয়েছে, পচা পচা ফল খাইয়েছে, টিকা দিয়েছে, একটুখানি ছোট্ট একটা দই এনেছে, সেই দই দিয়ে আমার টিকা দিয়েছে। আবার সেই দইটাই দুপুরবেলা খেতে দিয়েছে। এত কিপ্টে শাশুড়ি যে আমি মুখের ওপর এবারে ফোন করেছি, বলে দিয়েছি খেয়ে দেয় কাজ নেই, তোমরা শুধু কিপ্টেমি করো। হ্যাঁ, আমার যাওয়ার দরকার নেই শ্বশুর বাড়ি, ও তোমার মেয়ে যাবে, মেয়েকে নিয়ে আনন্দ করবে। বললো দেখো বাবা, ওরম রাগ করো না, তুমি এসো, তোমার এবারে জন্ম ত্রুটি রাখবো না, একদম বেঁধে ধরে খাওয়াবো। সত্যি রে ভাই, ওটা তো দিলুনি, গেলু বেঁধে ধরেই খাওয়ালো। আর সব বেঁধে রেখেছিল, শাশুড়ি আর বউ মিলে খাওয়াচ্ছে। জানিস, শুধু ভাত আর শাক ভাজা 3 দিন ধরে বেঁধে রেখে খাইয়েছে ভাই। খুব খাওয়া খাইয়েছে, পুরো বেঁধে রেখে খাইয়েছে। ওই জন্য 3 দিন বাদে পাইকারের নাম করে শ্বশুর বাড়ি দিয়ে পাঠিয়েছি ভাই, নইলে আরো 2 দিন লাগতো। বলবো রে ভাই।